চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে হঠাৎ করে নকল সরবরাহের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি বৃহস্পতিবার যে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল এবং দাখিল পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা ছিল। এই পরীক্ষা কেন্দ্রগুলো আমরা সরজমিনে গিয়েছিলাম পরীক্ষা কেন্দ্রগুলোতে। সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি 7টি পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে 5 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং 3 জন কেন্দ্র সচিব হল সুপার সহ 3 জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও এক অফিস সহকারীকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং একজন শিক্ষার্থী একজন কিশোর নকল সরবরাহ করতে গিয়ে তাকে অস্ত্র সহ ছুরি সহ গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা পড়াশোনার মাধ্যমে নিশ্চিত হয়েছি। আমরা যদি বলে থাকি চাঁদপুরের যে মতলব দক্ষিণ উপজেলার গিলাতলী কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নকলের সরবরাহ চলছে। সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষক এবং অফিস সহকারীরা নকল চক্র সরবরাহ করে আসছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের সূত্র ধরেই সংবাদকর্মীরা সেখানে ছুটে যান এবং গতকাল সেটি স্পষ্ট প্রমাণ মিলেছে এবং সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে। এবং সেই অভিযোগের সত্যতার মধ্যে রয়েছে যে অফিসের যে দাখিল মাদ্রাসায় যে অফিস সহকারী গিয়াসউদ্দিন বকাউল, তিনি নকল পরীক্ষা পরপরই কিন্তু এমসিকিউর জন্য সেগুলো মার্ক ঠিক করার জন্য কম্পিউটার দোকানে যান এবং সেখানে তারা সেগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে এনে ভিতরে সরবরাহ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা পরীক্ষা শুরুর সাথে সাথে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় এবং সেখানে সাথে সাথে তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু প্রশ্ন দেওয়া হয় এবং সেখানে বাইরে থেকে উত্তরপত্র রেডি করে কিন্তু পরীক্ষার হলে সরবরাহ করা হয়। তাৎক্ষণিক বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে কিন্তু উপজেলা এবং জেলা প্রশাসন জানার পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং গিয়াসউদ্দিন বকাউলকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেন এবং জেলা প্রশাসক মহসিন উদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্র সচিব এবং হল সুপার 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই কেন্দ্রের জন্য 3 সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম ওনাকে সহ 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে যদি এই ঘটনার সাথে নকল সরবরাহের সাথে কোনো শিক্ষক জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনবে এবং মামলা করা হবে বলে তারা জানিয়েছেন। এই কেন্দ্রে পরিদর্শন অবস্থায় আমার ফোনে একটা ফোন আসে। জেলা প্রশাসক স্যার বলেছেন যে এই কেন্দ্রে এরকম একটি অভিযোগ পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি এখানে যাও। আমি ঠিক 5 মিনিটের মধ্যে এখানে আসলাম এবং এসে যে অভিযোগটি সেটি সত্যতা পেয়েছি। এখানে একজন অফিস সহকারী সে বাহিরে গিয়েছে এবং যেটি আমাদের পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী সেটি সে করতে পারে না। যখন পরীক্ষা শুরু হয়, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে কোনো ব্যক্তি ভেতর থেকে অর্থাৎ কোনো অফিস সহকারী কিংবা অফিস সহায়ক বা কোনো টিচার, আমরা আমাদের মিটিংও বলেছি যে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে কেউ কোনো ধরনের বাইরে যেতে পারবে না কিংবা বাহির থেকে ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু তিনি সেটি করেছেন, মর্মে তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি কারো অনুমতি না নিয়ে গিয়েছেন। তো আমরা ধরে নিচ্ছি যে উনি যে পাবলিক পরীক্ষা আইন সেটি ভঙ্গ করেছেন, সেজন্য ওনাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হবে। এই মতলবের এই গিলাতলী মাদ্রাসার যে ফটোকপির দোকানটা রয়েছে আবু সাইদের দোকান, সেটিকে আমরা দেখেছি গতকালই সিলগালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে উপজেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করছেন। এই ছাড়া একই দিনে কিন্তু চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যে ঘটনা ঘটেছে সেখানে রাজকান্দি মাদ্রাসায় সেখানে 2 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং নিশ্চন্তপুর যে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে এক কিশোর নকল সরবরাহ করতে গিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেছে প্রশাসন। এই ছাড়াও কোচুয়া উপজেলায় সেখানে 3টি পরীক্ষা কেন্দ্র এবং 3টি পরীক্ষা কেন্দ্র সাতার উচ্চ বিদ্যালয়, নিশ্চন্তপুর মাদ্রাসা এবং বিতারা মাদ্রাসা কেন্দ্র থেকে 3 পরীক্ষার্থীকে নকল করার দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সবগুলো কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি নকলের সুস্পষ্ট কিছুটা আঁচ পেয়েছেন প্রশাসন এবং সেখানে অভিযান চালিয়ে অভিযান পরিচালনা করছেন। আমরা জানি যে চাঁদপুরের এই নকল সরবরাহের কারণে প্রশাসন থেকে কিন্তু কঠোরভাবে মনিটরিং এর ব্যবস্থা রয়েছে, ভিজিলেন্স টিম রয়েছে এবং তারপরেও কিন্তু সেখানে পরীক্ষার্থীরা নকল নিয়ে যতটুকু প্রবেশ না করছেন তার চেয়ে বেশি শিক্ষকরা তাদেরকে নকল সরবরাহ করছে বলে আমরা প্রতীয়মান হচ্ছে যে
এই নকল সরবরাহকে কেন্দ্র করে প্রশাসনের যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসন। চাঁদপুরের প্রায় ৭৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এসএসসি এবং দাখিলের, এখানে প্রায় ৩৪,০০০ পরীক্ষার্থী এবার পরীক্ষা অংশগ্রহণ করছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।